हेलो गाइज एंड वेलकम बैक टू माई चैनल। आशा कরি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে 12ই জুন, আজকে জামাই ষষ্ঠী, ওয়েডনেসডে। সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। ঘড়িতে এখন মোটামুটি বাজে 9টা সোয়া 9টা আর কি। তো দেখো, দেখতেই পাচ্ছ সকাল সকাল গরমের মধ্যে বেশ সুন্দর করে রেডি হয়ে গেছে, মানে পুরোটা রেডি হয়নি। এরপরে যখন টুটুনগুলো একটু কোনো বাধা হয়নি ঠিকঠাক, তা কোনোরকমেই রেডি হচ্ছে এই গরমের মধ্যে, অসম্ভব ব্যাপার। আর এটা যেহেতু তুহির ফার্স্ট জামাই ষষ্ঠী এবার, তো আমাদের কাছে এটা খুব স্পেশাল। তাই তুহিকেও সকাল সকাল উঠিয়ে আমি স্নান সুন্দর করে করিয়ে দিয়েছি। করিয়ে তুহি সুন্দর একটা নতুন জামাও পরে নিয়েছে। দাঁড়াও, হ্যালো মামা, সে হাই, সে হাই, একটু হেসে দাও তো, একটু স্মাইল খুলি দাও। বলি বাবালি, বলি বাবালি। মামাম দেখো নতুন জামা পরে নিয়েছে, কিন্তু ঠিক আছে না, রিতম এটা চেঞ্জ করবে, একদম পাঞ্জাবি পরবে। বললাম আমরা তিনজন, ওই ওই এদিকে তাকা, এদিকে তাকা। এই আমরা রেডি হয়ে গেছি, এবার ঝটপট করে রিচুয়ালসগুলো সারি, সেরে রিতম গো টু অফিস। কেন কি ওনার তো অফিস থাকেই প্রত্যেকবার, উইকডেজে কিছু করার নেই। আর সব থেকে খুশির খবর এইটাই, এবছর আমার 2 মাসিরাই আসছে, এটা হচ্ছে সব থেকে বড় খুশির খবর। মানে ছোট মাসি, মেজো মাসিরা সবাই ব্লগেও কিন্তু ছিল এমন না যে ছিল না, ছিল। হ্যাঁ, মামামের এটা মানে আমি উপরে লিংকে দিয়ে দেবো ভিডিওটা, দেখে নিও। ও ছিল, খুঁজতে হবে, কিন্তু তোমাদেরকে খুঁজে নিতে হবে যে মামা কোথায় ছিল। ব্যাস ব্যাস ব্যাস, কিছুতেই ও চশমাটা চোখে রাখতে পারবে না। দেখো দেখো দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, দুষ্টু বুড়ির মুখটা দেখো। ঠিক আছে, চলো চেক করতে। ফেলে দিয়েছে চশমাটা, ফেলে দিল। আস্ত আছে কি জানি না, দেখছি। তো চলো চেক করতে থাকো ব্লগটা, হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। তো সমস্ত রিচুয়ালস হয়ে গেছে, রিতম বেরিয়ে গেছে অফিসে। আর আপাতত ম্যাডাম এখন ব্রেকফাস্ট করছেন, মায়ের কাছেই খাচ্ছে। ও খেয়ে নি, আমিও শাড়িটা চেঞ্জ করে নিলাম। টেম্পারেচার কত সবাই তোমরা জানোই,
সম্ভব না যে সারাক্ষণ শাড়ি পরে কাটানো। যাই হোক, ওর খাওয়া হোক, তারপর আমি গিয়ে আগে উপরে পুজোটা দিয়ে নেবো, তারপর সমস্ত কাজে লাগবো। তো আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেল। আর ব্রেকফাস্টে সেরকমভাবে কিছু করে না মা প্রতিবারই, কারণ বাবুর তাড়া থাকে, তো সেই কারণে এমনি লুচি, সাদা আলুর তরকারি আর মিষ্টি এইসব থাকে। তো ওই দিয়ে হয়ে গেছে আমাদেরও ব্রেকফাস্ট, মানে আমি, বাবা আর মা তিনজনে ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার এখন রান্নাবান্নার সব তোড়জোড় শুরু হয়ে গেছে। মা অলরেডি ডাল ভাজা হয়ে গেছে। আমাদের মেনুতে মোস্ট প্রবাবলি আজকে সব সবজি দিয়ে ডাল হচ্ছে, 5 রকমের ভাজা, 5 রকম না 6 রকমের ভাজা, তেলকই হচ্ছে, আর পাবদা মাছের ঝাল হচ্ছে, মাটন কষা, চাটনি, মিষ্টি, আইসক্রিম, পান। এই হচ্ছে ব্যাপার। চলো কাজে লাগি। তো রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে মা ভেজ ডাল অলরেডি চাপিয়ে দিয়েছে। এখানে কই মাছগুলো ভাজা হয়ে গেছে তেল কইয়ে। ওখানে কি মাছ ভাজা চলছে? ও মা গো, ঢাকা দাও, ডেঞ্জারাস, বাপরে বাপ। ছোট মাসি মেয়েকে খাওয়াচ্ছে এই ঘরে। এই দেখো কত ঢং করে ওনাকে খাওয়ানো হচ্ছে, অনেক ঢং করে খাওয়ানো হচ্ছে ডাবের জল। আর মেজো মাসি কী করছে চলো দেখাই। আর এখানে 5 রকমের ভাজাভুজি চলছে। এই যে মেজো মাসি এসেই কাজে লেগে পড়েছে। পিছনের জিনিসপত্র ইগনোর করো, ঠিক আছে? ওগুলো কিছু করার নেই, সবার বাড়িতে থাকে। আমাদের ছোট রান্নাঘর থেকে বাইরেও আমরা তাই শেয়ারে করি, ঠিক আছে? মেজো মেশো মেজো মেশো তো এসে গেছে। মেশো ওখানে বসে আছে, এই যে দুজন বসে গল্প করছেন। ভাই ওই ঘরে আছে। ছোটো মেশো হাফ অফিস করে আসছে, রিতম তো অফিসে গেছে জানোই। আর আমার বোন মানে মিমিও কলেজ থেকে হাফ কলেজ করে আসছে। তো মাসি এখানে ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেলে আমি এখানে মাটনটা চাপিয়ে দিই। এই যে আমাদের মোহন জিয়া রান্না করছে মটন কষা। ইয়েস, আমি রান্না করছি। এখানে আলু পেঁপেগুলো মোটামুটি ফ্রাই করে রেখে দিয়েছি। আর এখন মশলা কষা দেখেই লোভ লাগছে। আচ্ছা, স্পাইসি করে করবো না, একটু পাতলা করবো, কারণ এত গরম তো, তাই চেষ্টা করছি পাতলা ঝোল করে কর। দেখা যাক, ভাই খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে, তুই রিভিউ দিবি, ঠিক আছে? ওকে। এই যে ফাইনালি এসেছে আমার বোন বিধ্বস্ত হয়ে। বল বনু, কেমন গরম বল বনু? অস্বাভাবিক, আমি বেঁচে নেই। আমি এরকম একটু জোরে। আমি এতটা খারাপ নই, এরকম আমি আমাকে দেখতে নেই। এটা গরমের জন্য এরকম লাগছে, এটা মনে রাখবেন না, অন্যটা মনে রাখবেন। আমাদের এখন সব কিছু মানে বাটিতে জামাইদের জন্য বাড়া হচ্ছে। এখানে ডাল, এটা তেলকই, পাবদা মাছের ঝাল। আচ্ছা, এটা না নতুন অ্যাড হয়েছে, এটা ট্যাংরা মাছের ঝাল, এটা মেজো মাসি করে নিয়ে এসেছে। আর চাটনিটা ছোটো মাসি করে নিয়ে এসেছে, ঠিক আছে? মাটন ওখানে বাড়া হচ্ছে। বড় জামাই, মেজো জামাই, ছোট জামাই, নাচ জামাই সব বসেছে লম্বা হয়ে খেতে। এরপরে যবে এনার বিয়ে হবে তবে আরেকটা জামাই অ্যাড হবে আমাদের বাড়িতে। খুব খারাপ। আমাদের মেনু দেখো, 6 রকমের ভাজা, ডাল, ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে এটা যেন তেলকই, মাটন, চাটনি। বাবা ওই মাছ খাবে না এখানে, তাই জন্য আরেকটা মাছ অ্যাড আছে। দই, মিষ্টি, আইসক্রিম, পান, স্যালাড। গিরিতম বাবু, সব শেষ হবে? করতেই হবে, কিচ্ছু করার নেই, চলো। খেয়ে দেখুন ল্যাট খেয়ে পড়ে আছে। এই জামাই কিন্তু একটা ঘুম দিয়ে নিল ছোট্ট করে, ঘুম দিয়ে উঠে এখন এতগুলো কথা। মিমি, মিমি এসব ঘুমায়নি ছোট মেশো, সুন্দর করে বউয়ের পাশে ঘুমিয়েছে একদম।
এই 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 ভদ্রলোক সহিনি, এই ভদ্রলোক পুরো বসেছিল একদম। এই দেখুন কিছুটা ঘুম দিয়ে উঠেছে। ওই পাশে দেখুন আরেক জামাইয়ের অবস্থা আমাদের বাড়ি। আরে দেখবেন এই দেখুন আমার মেজো মাসি হাঁপিয়ে গেছে। হ্যাঁ ওর কোনো ব্যাপার ও করে যাচ্ছে ওর মতো দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি। মাম্মা এই মাম্মা মাম্মা এই দেখুন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেছে। এই ম্যাডাম ছোট একটা ঘুম দিয়ে কেমন লাগলো আপনার? ছোট একটা ঘুম দিয়ে কেমন লাগলো? না না এমনি এমনি নাক ডাকছিল তো। সোনা ওই যে আবার শুরু করলো। আমার সোনা আমার সোনা বলুন বলুন বল বলুন মাটনটা কেমন হয়েছে? মাটন ওয়াজ জাস্ট টু ইয়াম এবং সবথেকে ইম্পর্টেন্টলি পাতলা মাটনের ঝোল 2 দিন বাদে এবং এই গরমের জন্য পারফেক্ট। মাটন কেমন ছিল তুই খেতে বলে? তুমি কেমন খেয়েছো? বলে দাও সঙ্গমাইটা। মটনটা খুব ভালো হয়েছে, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে, শুধু মটন বলে। কি কি খেলে একটু বলো সবাইকে। আপাতত আম খাচ্ছ। আমার ভালো করে ছিল মনে নেই। কি আশ্চর্য। আচ্ছা জামাইয়ের বিহাফেও বললাম। আমি মেনু বলছি। ফার্স্টে ছিল হচ্ছে স্যালাড, ঠিক আছে, তাতে শসা পেঁয়াজ এবং লেবু। তারপরে ছিল ভাত, ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা ছিল মধ্যে, আলু ভাজা ছিল, ভিন্ডি ভাজা ছিল, কাঁকরোল ভাজা ছিল, কাঁকরোল, তার সাথে ভেজিটেবল একটা ফ্রাই, ভেজ কাটলেট। আচ্ছা, তারপরে ডাল সবজি দিয়ে একদম মিক্স ডাল। আর তারপরে হচ্ছে ট্যাংরা মাছ, ছোট ট্যাংরা মাছের ঝাল। হ্যাঁ যেটা কিনা মেজো মাসি করে নিয়ে এসেছিল। বানিয়েছে আস্তে সেই চপ, সেই চপ। চপের কথা এখন বলা হলো, যেগুলো আমরা একবার করতে পারিনি, সেটা এবার গরম করা হবে। এই তো চপ খাবে চলছে শুনতে। আচ্ছা, তারপরে হচ্ছে ট্যাংরা মাছের ছোট ছোট ট্যাংরার ঝাল এবং তারপরে তেল কই খুব ভালো খেতে, এবং তার সাথে ছিল পাবদা মাছের ওই সর্ষে পোস্ত দিয়ে বোধহয়। ব্যাস তার মধ্যে তোমরা তুই রাগ দেখে নাও, কারণ ও একটা কিছু খেতে পারেনি, সেই জন্য তুই রাগ দেখাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড তারপরে এসেছিল শোস টপার মাটন, যেটা অবভিয়াসলি আমার মিষ্টি বানিয়েছে। হ্যাঁ তারপরে আমাদের অনেক কিছু ছিল, আমরা শেষ করতে পারছিলাম না। চাটনি, রাবড়ি আইসক্রিম খুব ভালো খেতে, যেটা কিনা এই ভদ্রলোক এনেছিলেন। থ্যাংক ইউ দাদা। চয়েসটা তোমার ছিল। ঠিক আছে দই ছোট মেশো এনেছে, হ্যাঁ। আর রাবড়ি আইসক্রিম অ্যান্ড পান। তারপরে আর কিছু না, তারপর আমরা এখন আম খেলাম। মধ্যে দইটা খুব ভালো হয়েছে, সবার opinion হ্যাঁ ওটা মা বানিয়েছিল, খুব ভালো। ভালো হয়েছে, মাটনটা খুব ভালো হয়েছে, ওভারঅল আমার ডালটা খুব ভালো হয়েছে, তো ওভারঅল সব খুব ভালো। এক্স্যাক্টলি আজকে খুব ভালো হয়েছে, একদমই তাই। আজকে আমার সত্যি খুব ভালো গেছে, আর খুব টায়ার্ড ছিলাম। চলো। কি হয়েছে? চলো 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 চলো, বাইরে যাবে? কি কুই কুই যে করছে ও, এখন এই ঘরে এসির মধ্যে থাকবে না, ও বাইরে যাবে। কে রে এটা? কোথায় মাম্মা প্রতিমা? রাখ, ও এই ঘরে থাকবে না, ওকে এখন বাইরে নিয়ে চলো, আমি বাইরে ম্যাজিক দেখবো। দেখো সবাই, এই যে হ্যাঁ ম্যাজিক দেখাচ্ছি তোমাদের। এই যে ম্যাজিক হবে এখন, ম্যাজিক। তুমি সরে যাও। দেখো যেই দরজার কাছে গেল উনি চুপ করে গেল, বুঝেছো? এই হলো আপডেট। এখন ঘড়িতে বাজে 8টা মতো বোধহয়। হ্যাঁ 8টা মতো বেজে গেছে ঘড়িতে। তো মেজবাসীও রেডি হয়ে গেছে, মেশো রেডি, ওরা এখন সব টাটা বাই বাই হয়ে যাবে, কারণ সবারই কাজ বাজ। মিমি কালকে কলেজ রয়েছে, মানে আশেপাশে পড়ানো রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ওই দেখো দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো, এখন হাসি দেখেছো? হাসি। সেই হচ্ছে ব্যাপার। ভাইয়ের টিউশন আছে, সব রয়েছে, তো সেই কারণে। আর আজকে রিতমবাবু এখানে থাকছেন খালি, জামাই ষষ্ঠী না, তাই আজকে থাকছেন। এরকম হলো ব্যাপার।
টাটা বাই বাই গুড নাইট সি ইউ